চলে গেলাম যে লক্ষ্য নিয়ে বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে ভয় পায় না। এই যে পথ দেখিয়ে গেল, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই স্বপ্নকে বাস্তবায়ন এই সময় আমরা শুধু চলে গেলাম এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে ভয় পায় না। এই যে পথ দেখিয়ে গেল, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান। বাংলাদেশের যত পরিবার আছে তাদের এবং তারা অধিকার দাঁড়িয়ে থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে বলতে হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে প্রত্যেক সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। নিশ্চিত দাঁড়িয়েছে আমাদের করে এখন দাঁড়াবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশ, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কিন্তু অনুরোধ যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করবে, কোনো রকম গোলযোগ করতে দেবেন। আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম।